4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। তো দেখেন আমাদের প্রফিট, দেখেন এটাও প্রফিট। এই যে দেখেন আমাদের প্রফিট। তো কি করলাম, 6টা ট্রেড করলাম, 5টা প্রফিট, একটা রিফান্ড, নো লস। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও কোটেক্সে লাইভে কিছু ট্রেড করব এবং আপনাদেরকে লজিকগুলো বোঝানোর চেষ্টা করব। লাভ লস ডাজেন্ট ম্যাটার। এখানে যদি উইন করি, কেন উইন করলাম তার পিছনে কারণ থাকতে হবে, লস করলেও তার পিছনে কারণ থাকতে হবে। ট্রেডিং এ লস করা মানেই ভুল করা। আপনার যত ভুল কম হবে তত লস কম হবে। তাই ভুল যদি করেন, সর্বপ্রথম ওই ভুলটা খুঁজে বের করতে হবে যে কি কারণে আমাদের ভুল হলো, অর্থাৎ লস হলো, এবং সতর্ক থাকতে হবে পরবর্তীতে ওই সেম ভুলটা যেন না হয়। এ থেকে আপনারা যে রিয়েল একটা নলেজ পাবেন, যেটা কিন্তু অন্য কোথাও থেকে আপনি পাবেন না। তো চলুন সর্বপ্রথম আমরা কি করব, কয়েকটা ভালো মার্কেট খুঁজে বের করব, যে সমস্ত মার্কেটগুলো আমাদেরকে মিনিমাম 80% প্লাস প্রফিট বা পে আউট দিবে। তো তার আগে যারা মূলত বাইনারি ট্রেডিং একদম ফ্রিতে শিখতে চান, তারা কি করবেন, এখন এই যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে, এটার পরে ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, আপনারা এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন। এখানে দেখুন কোটেক্সে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খোলার ভিডিও, নিচে কোটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক। আপনারা এই লিঙ্কের মাধ্যমে একটি কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সঠিক নিয়মে। যদি না বুঝেন তাহলে প্রয়োজনে এই ভিডিওটা দেখে নেবেন। তারপরে কি করবেন, এই নিচে দেখেন পেড কোর্স একদম ফ্রিতে পেতে টেলিগ্রামে মেসেজ দিন। এই যে টেলিগ্রাম ইউজার নেম, এখানে আপনারা যে এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই অ্যাকাউন্টের ইউআইডিটা এখানে আপনারা মেসেজে দিবেন। আমি মূলত চেক করে দেখবো যে আপনারা আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনাকে আমাদের এই প্রাইভেট গ্রুপে অ্যাড করব। এখানে দেখুন বাইনারি ফুল কোর্স, যেখানে আপনারা বেসিক থেকে শিখতে পারবেন। হোয়াট ইজ ট্রেডিং, ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার, কি কি। এখানে দেখেন ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিও পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওগুলো দেখে মিনিমাম 4 থেকে 6 মাস মার্কেটে প্র্যাকটিস করবেন। যখন আপনি মার্কেট থেকে অ্যাডভান্টেজ নিতে পারবেন, আপনার ভুল কম হবে, তখন আপনি এখানে মোটামুটি একটা অ্যামাউন্ট ডিপোজিট করে এটাকে সাইড বিজনেস হিসাবে নিবেন। এবং যে কোনো ব্যবসায় আমরা কি করি, আমাদের যে মূলধন সেটা কিন্তু আমরা অল্প অল্প করে গ্রো করি বা গ্রো করার চেষ্টা করি। এখানেও সেম, আপনি $100 ডিপোজিট করে 2 দিনে যে $200 $500 বানাবেন এরকম না, তাহলে এটার ব্যবসা থাকবে না। আপনি প্রতিদিন অল্প অল্প করে গ্রো করার চেষ্টা করবেন রুলসের ভিতর থেকে। এখন যে কোনো ব্যবসায় আপনার যে প্রতিদিন লাভই হবে এরকম না, মাঝে মধ্যে 2-1 দিন লসও হতে পারে। এজন্য ওই লসটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে। ট্রেডিংটাকে আপনি যদি ব্যবসা হিসেবে নেন এবং এখান থেকে আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে গ্রো করার চেষ্টা করেন, তারপরও কিন্তু দেখা যাবে 30 দিনে আপনার প্রফিট হবে না। দেখা যাবে 30 দিনের 20 দিন বা 22 দিন বা সর্বোচ্চ 25 দিন আপনি প্রফিটে থাকবেন, বাদ বাকি 5 দিন বা 7 দিন আপনার লস হবে। কিন্তু ম্যাক্সিমাম ইউজাররা এটাকে ব্যবসা হিসেবে নিতে পারে না। তারা এখানে অবাস্তব কিছু আশা করে, তারা খুব দ্রুত এখানে 2x 3x 4x প্রফিট চায় এবং তার থেকে যদি একটু লস হয় তাহলে তাদের সাইকোলজি নষ্ট হয়ে যায়। তারপরে সে মার্কেটে এগ্রেসিভলি ট্রেড করে, সঠিকভাবে সে প্রেডিক্ট করতে পারে না বা সিদ্ধান্ত নিতে পারে না, যার জন্য তার ব্যাক টু ব্যাক লস হয় এবং সে ততক্ষণ পর্যন্ত মার্কেট থেকে এক্সিট হয় না যতক্ষণ পর্যন্ত তার ক্যাপিটাল থাকে। যখন তার ক্যাপিটাল 0 হয় তখনই সে মার্কেট থেকে বেরিয়ে যায়। তো সর্বপ্রথম আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, যে কোনো পরিস্থিতিতে আপনার সাইকোলজি ঠিক রাখতে হবে। ট্রেডিং এর 2টা পার্ট, লাভ লস। এজন্য লাভ হলেও লাফালাফি করা যাবে না, লস হলেও কান্নাকাটি করা যাবে না, অথবা সাইকোলজি নষ্ট করা যাবে না। যাই হোক, অনেক কথাই বললাম, আসেন আমরা কিছু মার্কেট সর্বপ্রথম খুঁজে বের করি। তো এখানে আমি কয়েকটা মার্কেট নেই, যে মার্কেটগুলো আমাদের মিনিমাম 80% প্লাস প্রফিট দিবে। এই যে দেখুন, এখানে আমি 5-6টা মার্কেট নিয়েছি। এখন মার্কেটগুলো আমরা দেখব। এখানে আপনার ওটিসি লাইভ দুটোটা আছে। হ্যাঁ, এটা লাইভ মার্কেট। তো এই মার্কেটটার স্ট্রাকচার তেমন একটা ভালো না, এটা থাক।
এটা আমরা রিমুভ করে দেই। আচ্ছা, প্রথমে আমরা এই মার্কেটটা ড্র করব, তারপরে এই মার্কেটটা মনিটরিং করব, অর্থাৎ ক্যান্ডেল মেক করে দেখব কতটা প্রেসার নিয়ে মার্কেট উপরের দিকে যায়, কতটা প্রেসার নিয়ে মার্কেট নিচের দিকে আসে। তারপরে যখন আমরা সুযোগ পাবো, অর্থাৎ 90 বা 95% শিওর হব, তখনই আমরা এন্ট্রি নিব। তো দেখুন এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিলাম এবং এটা বোল্ড করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবং মার্কেটের কারেন্ট প্রাইস এখানে, তো এর আশপাশের যে লেভেলটা আছে ওইটা নিব সর্বপ্রথম। একটু ওয়েট করেন। হ্যাঁ, এখান থেকে একটা নিলাম কপি করে, আরো একটা নিব, এখান থেকে একটা নিব, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখান থেকে নিব। এখানের প্রত্যেকটা লেভেল কিন্তু স্ট্রং না। তারপরে এখান থেকে একটা নিব এবং নিচের লেভেলটা এখানে একটা রান নম্বরও আছে। তো এখন আমরা ওয়েট করব, দেখব যে মার্কেট কি করে। তো আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখি, তাহলে দেখি লং টাইমের জন্য মার্কেট ডাউন ট্রেন্ড, এবং আমাদের সূত্র কি, ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কখনোই আপের জন্য অপরচুনিটি খুঁজবো না। ট্রেন্ড যেদিকে যাবে আমরা ওই দিকেই প্রেডিক্ট করব, এবং আপ ট্রেন্ড মার্কেটেও কখনো ডাউনের জন্য অপরচুনিটি খুঁজবো না, এবং কখনোই আমরা তাড়াহুড়ো দিয়ে এন্ট্রি নিব না, কারণ মার্কেট আমাদেরকে সারা জীবন অপরচুনিটি দিয়ে যাবে। কখনোই ট্রেডিং এ এসে আপনি সময়কে বেশি গুরুত্ব দিবেন না, সর্বোচ্চ গুরুত্ব দিবেন আপনার ব্যালেন্সকে। প্রয়োজনে আপনার 2 মিনিটের জায়গায় 15 মিনিট যাক, তারপরও আপনি ব্যালেন্সকে গুরুত্ব দিবেন। আর যদি আপনি ব্যালেন্সের থেকে সময়কে বেশি গুরুত্ব দেন, তাহলে আপনার ক্যাপিটাল জিরো হতে বেশি টাইম লাগবে না, অর্থাৎ আপনি লস করবেন। আচ্ছা, যাই হোক, আমরা দেখি সুযোগ পাই কিনা। একটু উপরে গেলে আমরা সেফটি মার্জিন নিয়ে ডাউনে একটা ট্রেড করব, একটু ওয়েট করেন। হ্যাঁ, তো দেখেন আমরা একটা ডাউনে এন্ট্রি নিয়েছি, এবং সেটাও কিন্তু লেভেলের উপর থেকে নিয়েছি, দেখতে পাচ্ছেন, লেভেলের উপর থেকে নিয়েছি। কারণ আমার ধারণা ক্যান্ডেল আপনার রেড হবে, রেড যদি না হয়, গ্রিন যদি হয়, তারপরও এই লেভেল বরাবর ক্লোজ দিতে পারে। এজন্য আরো সেফ জোনে থাকার জন্য আমি লেভেলের উপর থেকে নিয়েছি, বুঝতে পারছেন। দেখি আমাদের প্রফিট হয় নাকি লস হয়। দেখেন লেভেল বরাবর না, লেভেলের নিচে ক্লোজ দিয়েছে। তো কতটা আমি শিওর হয়ে তারপরে এন্ট্রি নিয়েছি, মানে লেভেলের উপর থেকে নিয়েছি, তো এটা আমাদের প্রফিট। পরবর্তী সুযোগের জন্য আমরা ওয়েট করব। তো আমরা প্রয়োজনে আরো একটা মার্কেট ড্র করি। আচ্ছা, এই মার্কেটটা মোটামুটি ভালো আছে, এই মার্কেটটা আমরা ড্র করব। মার্কেটটা দেখি আপ ট্রেন্ড, এখানে কিছুক্ষণ সাইডওয়েজ ভাবে চলছে, তারপরে আবারও আপ ট্রেন্ডের দিক মুভ করছে, এবং এখান থেকে দেখি যে বায়ারের প্রেসার অনেকটা কমে গেছে এবং সেলাররা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো আমরা মার্কেটটা সর্বপ্রথম ড্র করে দেখব। তো মার্কেটের কারেন্ট প্রাইস এখানে, তো এখানে একটা লেভেল আমরা দেখতে পাই, সাপোর্ট লেভেল। তারপরে এখান থেকে তো একটা নিতে পারি, তারপরে একটু ওয়েট করেন, এখান থেকে একটা নিতে পারি। তো এই লেভেলটা যেহেতু আমরা স্ক্যালপিং ট্রেড করি, এত দূরে নেওয়ার প্রয়োজন নেই, এই লেভেলটা আমরা আরো ধারে নিয়ে আসবো, একটু ওয়েট করেন। এই যে দেখেন, এই লেভেলটা আমরা নিচের দিকে নিয়ে আসলাম, কারণ মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই বাইনারি ট্রেডিং এ যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করবেন, যে কোনো একটা স্ট্র্যাটেজির উপরই আপনি মূলত ট্রেড করবেন, তাহলে কি হবে, ব্যাক টু ব্যাক লস আপনার বেশি হবে না। আর আপনি যদি একাধিক স্ট্র্যাটেজি ফলো করে মার্কেটে ট্রেড করেন, তাহলে কিন্তু অনেকগুলো ব্যাক টু ব্যাক লস হবে।
এছাড়াও মার্কেটের সেন্টিমেন্ট বুঝে নতুন অবস্থায় কখনোই আপনারা ট্রেড করবেন। এটা আপনি তখনই করতে পারবেন যখন মিনিমাম আপনার 4 থেকে 6 মাসের এক্সপিরিয়েন্স হবে। তখন আর আপনার নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি ফলো করা লাগবে না। মার্কেটের সেন্টিমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন মার্কেট কোথায় গেলে কিরকম আচরণ করবে, যেটা নতুন অবস্থায় সম্ভব না। কেন সম্ভব না? অনেকদিন মার্কেট খারাপ থাকবে, তখন আপনি দেখবেন যে ব্যাক টু ব্যাক অনেকগুলো আপনার লস হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা একটা এন্ট্রি নিতে পারি যদি সেফটি মার্জিনটা পাই। আর একটু নিচে আসা লাগবে। কোথায় আসা লাগবে? এই যে দেখেন, এই ক্যান্ডেলের যে হাই না, এটা টাচ করা লাগবে। সেটাও উপরে যাবার আগে নিচে আসতে হবে টাইমের ভিতরে, তাহলেই আমরা আপের জন্য একটা এন্ট্রি নিতে পারবো। তো মার্কেট উপরে উঠে গেছে আগে, তো এই নিচের লেভেলটা বর্তমানে আমাদের প্রয়োজন নেই, এটা আমরা উপরে নিয়ে যাব। আচ্ছা, এখানে আমরা এন্ট্রি পেতে পারি, একটু ওয়েট করেন। যদি বেটার সেফটি মার্জিন পাই তাহলেই আমরা আপের জন্য একটা এন্ট্রি নিব। আর একটু নিচে আসা লাগবে, আরো নিচে আসা লাগবে। আচ্ছা, এখানে আমি একটা ডাবল ক্লিক পড়ছে, এটা মানে ভুলে পড়ছে। তো আপনার কখনোই একটা ক্যান্ডেলে মাল্টি ট্রেড প্লেস করবেন না, একটা ক্যান্ডেলে একটাই এন্ট্রি নেবেন। তো এটা আমার ভুলে ডাবল ক্লিক পড়ছে। তো দেখেন, দেখি এটা আমরা উইন করি নাকি লস করি। লস করলেও কেন করলাম, উইন করলেও কেন করলাম, আপনাদেরকে কারণটা বুঝিয়ে দিব। তো আর 9 সেকেন্ড আছে, 7 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। তো দেখেন আমাদের প্রফিট। তো আমরা পরপর দুইটা ট্রেড করলাম, দুইটা প্রফিট। এখন আসেন, এটা আমি আপে কেন নিলাম এবং প্রফিট কেন করলাম। এই নিচের লেভেলটা অন্য কালার করি, একটু ওয়েট করেন, রেড কালার। তো দেখেন, এখানে মার্কেট ডাউনে আসছে এবং এখান থেকে মার্কেট কিন্তু নিচে যেতে পারে নাই, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এবং এই যে একটা হেলদি গ্রিন ক্যান্ডেল, এটা থেকে বোঝা যায় যে এখানে বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। এবং যখন, একটু ওয়েট করেন, আমি মার্ক করে দেখাই। এই যে দেখুন, যখন এখান থেকে এখানে উঠছে তখন স্বাভাবিকভাবে কিছু শর্ট সেলার সেল দেওয়ার চেষ্টা করবে, যার জন্য মার্কেট কিন্তু এই পর্যন্ত নামছে। এবং এখানেও একটা লেভেল আছে, দেখেন, ছোট লেভেল, হিডেন লেভেল দেখা যাচ্ছে। এই যে, এই যে লাইনটা টানলাম না, এখানে একটা লেভেল আছে। তো দেখেন, এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই। তো যেহেতু এখানে নিচে কারা থাকে? বায়াররা থাকে। যখন এই লেভেলটা টাচ করছে তখনই কিন্তু মার্কেট উপরের দিকে মুভ করছে। আর আমি কিন্তু এই লেভেলে টাচ করার পরেই এন্ট্রিটা নিয়েছি, বুঝতে পারছেন, যার জন্য উইন। তো এভাবে করে আপনি শিওর হয় তারপরে এন্ট্রি নেবেন। তো দেখি আরো দুই একটা এন্ট্রি নিতে পারি কিনা। তো এটাতে আপনার 77% দিবে, এটা আমরা কেটে দিব। তো এখানে আমরা দেখি মার্কেট নিচের দিকে আসতেছে অনেকটা প্রেসার নিয়ে, মানে এখানে বর্তমানে সেলারের প্রেসার আমরা বেশি লক্ষ্য করি। তো আমরা নিচের দিকে লেভেলগুলো নিয়ে আসব। লেভেলটা আরেকটু যদি নিচে নিয়ে আসি তাহলে এখানে একটা রান নম্বরও আছে। এই যে দেখেন, যখন এই রান নম্বর বা এই সাপোর্ট লেভেলে টাচ করছে তখনই কিন্তু বায়াররা চেষ্টা করে মার্কেট উপরের দিকে নেবার জন্য। এই লেভেলটা আমরা আরো নিচে নিয়ে আসব। মার্কেট এখানে চলে নাকি, এখানে রাখবো। এই লেভেলটা ঠিক আছে। এখন দেখি আমাদের সেটআপে যখন আসবে, যখন আমরা বুঝবো তখনই আমরা এন্ট্রি নিব, না বুঝে কখনোই র্যান্ডম এন্ট্রি নিব না। আচ্ছা, এখানে আমরা একটা এন্ট্রি পেতে পারি, আরো নিচে আসা লাগবে।
একটু ওয়েট করেন, দেখি টাইমের ভিতরে আসে কিনা। টাইম শেষ। এই যে দেখেন, একটু ওয়েট করেন, এই বরাবর যদি আসতো না তাহলেই আমি আপের জন্য একটা এন্ট্রি নিতাম। এই বরাবর দেখা যাচ্ছে, এই বরাবর আসলেই আমি আপের জন্য একটা এন্ট্রি নিতাম। তো দেখেন এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকেই যায়। এই যে দেখেন আমাদের কিন্তু প্রফিট হতো, কিন্তু আমি বেটার সেফটি মার্জিন খুঁজি সব সময়। আচ্ছা যাই হোক, দেখি আমরা তো সুযোগ পাবো। প্রয়োজনে আপনারা এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেল গুলো দেখবেন যে টার্গেট কোথায়। প্রয়োজনে এখানে 5 সেকেন্ডের ক্যান্ডেল ভেঙে ভেঙে দেখবেন যে বায়ার সেলারের প্রেসার কিরকম। এখানে আপনার 10 সেকেন্ড 15 সেকেন্ড আছে, এরকম প্রয়োজনে ভেঙে ভেঙে দেখবেন। আচ্ছা এখান থেকে আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিলাম, যদিও মার্কেট আপ ট্রেন্ড, যেহেতু মার্কেটের সেন্টিমেন্ট বুঝে আমি ট্রেড করি। আপনারা কখনো এরকম আপ ট্রেন্ডে ডাউনের জন্য এন্ট্রি নেবেন না। আচ্ছা এন্ট্রিটা কেন নিলাম সেটা বুঝবেন, লস হলেও কেন হয়েছে বা লাভ হলেও কেন হয়েছে। তো একটু ওয়েট করেন, যেহেতু এখানে আমি লেভেলটা ড্র করিনি, আপনাদের বোঝানোর জন্য লেভেলটা আমি ড্র করি। আর এগুলো কয়েকদিন ট্রেড করলে আপনি লেভেল মার্কেট দেখলেই বুঝতে পারবেন। একটু ওয়েট করেন। এটা আমাদের রিফান্ড করে দিয়েছে, মানে ও $10 ফেরত দিয়েছে। উইনও হয় নাই, লসও হয়নি। তো দেখেন এখানে একটা লেভেল ছিল, এজন্য নিয়েছে, আর কিছু না। এটা রান নাম্বার লেভেল, এই যে দেখুন দেখা যাচ্ছে। এই লেভেলটা মোটামুটি স্ট্রং, এখান থেকে উপরে যেতে পারেনি, এখান থেকেও রেসপেক্ট করছে। আর পিছনের গুলো দেখার প্রয়োজন নেই, তারপর আপনারা দেখতে পারেন। এই তো এখান থেকে মার্কেট নিচে যাবার সম্ভাবনা ছিল, যে একটু রিজেকশন খেলেই আমাদের প্রফিট হবে। তো যেহেতু আমরা একদম লেভেল বরাবর নিছি, এজন্য আমাদের রিফান্ড করে দিয়েছে। বুঝতে পারছেন? তো আমাদের 3টে প্রফিট, একটা রিফান্ড, মানে জিরো লস। তো এখানে কি করে দেখি, মার্কেট ডাউন ট্রেন্ড। এখানে দেখেন, এখানে নিচে কিন্তু উইক, এগুলোতে কিন্তু বায়াররা থাকে। এবং এই যে দেখেন এই লেভেল টাচ করে কিন্তু মার্কেট আবারও উপরের দিকে যাবার চেষ্টা করে। এজন্য লেভেলগুলো সঠিকভাবে আপনাদের ড্র করতে হবে। সঠিক জায়গায় যদি ড্র না করেন তাহলে ওই লেভেলগুলো কিন্তু কাজ করবে না। তো দেখি আমরা সুযোগ পাই কিনা। আচ্ছা আর একটু নিচে আসলে আমরা আপের জন্য একটা এন্ট্রি নিব, তার আগেই উপরে উঠে যায়। টাইম শেষ। কোনখানে আসলে নিতাম, এই যে রান নাম্বার দেখেন, এখানে একটা রান নাম্বার আছে, এখানে যদি আসতো তাহলে আমি আপের জন্য একটা এন্ট্রি নিতাম। তো যেহেতু আসে নাই, নেইনি। তো এখানে কি করে মার্কেট, নিচের লেভেলটা প্রয়োজন নেই, এটা টেনে আমরা উপরে নিয়ে যাব। আচ্ছা দেখি এখানে আমরা আপের জন্য একটা এন্ট্রি নিতে পারি কিনা। তো উপরে যাবার আগে যদি নিচে যায় তাহলেই আমরা সেফটি মার্জিন ব্যবহার করে এন্ট্রিটা নিব। এখন আগে যদি উপরে যায় তারপরে যদি নিচে আসে তাহলে কিন্তু নিব না। মার্কেট তো এক জায়গাতেই আছে, টাইম শেষ। এটাতে 77%, ওটাতে ট্রেড করব না। এখানে আমরা একটা লেভেল নিতে পারি, কপি করে নিচে আমরা এখানে একটা নিতে পারি। একটু ওয়েট করেন। এখানে রাখলাম, তারপরে দেখি কি হয়। আর উপরের লেভেল এখন পর্যন্ত আমরা পাই না। তো দেখি মার্কেট কি করে। আচ্ছা দেখুন এখানে একটা গ্যাপ আপ মারছে, ক্যান্ডেলের ক্লোজ এখানে, বুঝতে পারছেন? পরের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে,
ওপেন হয়, এই গ্যাপটা পূরণ করে, তারপরে কিন্তু আবারও উপরের দিকে যাচ্ছে, মানে আমাদেরকে সুযোগটা দিল না, বুঝতে পারছেন? এবং আমরা দেখি উপর থেকে একটা প্রেসার নিয়ে আবারও নিচের দিকে আসার চেষ্টা করতেছে, কিন্তু এখানে সেলারের থেকে কিন্তু বায়ারের প্রেসার অনেকটাই বেশি। আচ্ছা, এখানে আমরা আপের জন্য একটা এন্ট্রি নিব, আর একটু নিচে আসুক। হ্যাঁ, তো দেখি কি হয়। যদিও ওটিসি মার্কেট ট্রাফে ফেলার চেষ্টা করবে, তারপরও আমরা সেফটি মার্জিন দেখেন লেভেল এই, কারণ আমার টার্গেট ক্যান্ডেল গ্রিন হবে, গ্রিন যদি নাও হয়, যদি রেড হয়, এটার ক্লোজিং পয়েন্ট হতে পারে এখানে, একটু ওয়েট করেন, কই গেল, এখানে। এটাও যদি না হয় এই লেভেল বরাবর হতে পারে, এজন্য আমরা কিন্তু লেভেলের নিচ থেকে নিয়েছি। তারপরে যদি লস হয় ভাই, করার কিছু নেই। কিন্তু এভাবে যদি আপনি এন্ট্রি নেন সময় দিয়ে, মার্কেট বুঝে বুঝে, আপনার ব্যাক টু ব্যাক অনেকগুলো লস হবে না। দেখেন এটাও প্রফিট। তো লাইভে কয়টা ট্রেড করলাম? একটা, দুইটা, তিনটে, চারটা, পাঁচটা, চারটা করছি। এক ট্রেডে দুইটা প্লেস করেছিলাম, চারটা ট্রেড করছি, চারটা প্রফিট, না একটা রিফান্ড নাকি একটা। আচ্ছা, এখানে আমরা ট্রেড করেছি চারটা, চারটার ভিতরে তিনটে প্রফিট, একটা রিফান্ড, মানে জিরো লস। তো যেহেতু চারটা ট্রেড করেছি, আরো একটা বা দুইটা ট্রেড করার চেষ্টা করব। আচ্ছা দেখুন, এখান থেকে আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিলাম, কারণ এখানে আপনার সেলারের প্রেসার আছে, এবং এখানে হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, ওই রেড ক্যান্ডেল। তো এখানে বায়াররা এত দূর মার্কেট উঠাতে পারবে না। আর কোনখান থেকে আমি এন্ট্রিটা নিয়েছি সেটাও দেখবেন, আমি একটা লাইন নিয়ে দেখাই। এই যে দেখেন, এখানে একটা লেভেল আছে, লেভেলের কি উপর থেকে নিয়েছি না, একটু ওয়েট করেন, একদম লেভেল বরাবর এন্ট্রিতে পড়ছে, এবং দেখেন এটাও আমাদের প্রফিট, দেখতে পাচ্ছেন লেভেলের একটু নিচে ক্লোজ দিয়েছে। তো আমার ধারণা ছিল যে এই লেভেলের উপরে যেতে পারবে না, এবং লেভেলের উপরে কিন্তু যায়নি। তো আমরা পাঁচটা ট্রেড করেছি, তার ভিতরে চারটা একদম সরাসরি প্রফিট, একটা রিফান্ড। তো আর একটা ট্রেড করব, উইন করলে উইন, লস করলে লস। একটু দেখি আমরা। তো দেখেন এটা কিন্তু রিয়েল মার্কেট, বর্তমানে আমি মার্কেট বুঝি না, যার জন্য কিন্তু আমি এন্ট্রিও নিব না। মানে মার্কেট উপরে গিয়ে এখানে আপনার ই ক্যান্ডেল তৈরি করে, ডোজি টেপ ক্যান্ডেল তৈরি করে, মানে মার্কেট কনফিউশনে আছে, এই লেভেলটা ভাঙতে পারে না। মার্কেট হয়তো এখান থেকে নিচেও যেতে পারে, অথবা সামান্য একটু নিচে গিয়ে আবারও উপরের দিকে উঠতে পারে। তো আমরা ওটিসি মার্কেটই দেখি। এর মাঝে আমরা একটা লেভেল খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, এই যে একটা লেভেল নিলাম। তো এই যে লেভেলটা নিছি না, এই লেভেলটা অনেকে খুঁজে পাবেন না, চোখে পড়বে না। তো এই লেভেলগুলো আপনার চিনতে হবে। যদিও আমার এগুলো ড্র করা প্রয়োজন পড়ে না, আপনাদেরকে দেখানোর জন্য ড্র করি। আর আপনারা ট্রেড করতে করতে আপনারা বুঝতে পারবেন কোনখানে কোন লেভেল কি, সবকিছু বুঝতে পারবেন। যদিও মনে করেন যদি এখানে টাচ করে না, ডাউনে যাবার সম্ভাবনা 80%, তারপর রিস্ক থাকে, 80% শিওর হয়ে তো এন্ট্রি নেওয়া যাবে না, মিনিমাম 90%, কারণ মার্কেট আপ ট্রেন্ড। তবে মার্কেট কিন্তু এই যে গ্যাপ না, এটা কিন্তু ইনব্যালেন্স হয়েছে। মার্কেট সব সময় কিন্তু ব্যালেন্স করে চলে, এই গ্যাপটা মার্কেট পূরণ করবেই। এই ক্যান্ডেলে যদি নাও করে, পরবর্তীতে এই গ্যাপটা মার্কেট পূরণ করতে নিচে আসবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখি মার্কেটের একটা লেভেল আছে, এটা ওটিসি মার্কেট তাই না? রিয়েল মার্কেট হলে চোখ বন্ধ করে আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারতাম, কিন্তু ওটিসি মার্কেট বুঝে শুনে এন্ট্রি নেওয়া লাগে, কারণ ওটিসি মার্কেট সবসময় ট্রাফে ফেলার চেষ্টা করবে, এটা আপনার বুঝতে হবে।
দেখাবে মার্কেট উপরে যায়, মার্কেট দেখবেন যে এন্ট্রি নেবার পরে নিচে আসছে, এরকম সব সময় করে না, মাঝে মধ্যে। আচ্ছা, এখানে আমরা এই লেভেল আগে যদি উপরে টাচ করে তাহলে আমরা আর নিব না, আর যদি উপরের লেভেলটা টাচ করার আগে নিচের লেভেল টাচ করে তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড নিব। আর রিয়েল মার্কেট হলে কখনোই আমি নিতাম না। দেখি মার্কেট কি করে, এরকম দেখবেন। এন্ট্রি নেওয়া তো হাতেই আছে, দেখবেন যে ক্যান্ডেল কি করে, কোথায় গিয়ে ক্লোজ দেয়, এরকম দেখবেন। এখানে দেখেন মার্কেট কি করলো, লেভেলে গিয়ে সিগন্যাল দিল যে মার্কেট ডাউনে যাবে, কিন্তু তারপরে হেলদি একটা গ্রিন ক্যান্ডেল। এখন কি করবে, মার্কেট কিন্তু নিচে যাবে। এই যে দেখেন আমি ডাউনে একটা এন্ট্রি নিলাম, দেখি কি করে। রিয়েল মার্কেট হলে কিন্তু আমি কখনোই এখান থেকে এরকম একটা গ্রিন ক্যান্ডেল দেখার পরও ডাউনে নিতাম না, বুঝতে পারছেন? তো দেখি কি করে মার্কেট, আমাদের প্রফিট হয় নাকি লস হয়। আর এখানে যদি লস হয় তাহলে সেটার কারণ কি, কারণ একটাই, মার্কেট আপ ট্রেন্ড হয়তো আপনার রিয়েল মার্কেটের মতো কাজ করছে। আর যদি প্রফিট হয় তাহলে সেটার কারণ কি, সেটা একটু পরেই বলছি। এই যে দেখেন আমাদের প্রফিট, তো কি করলাম, 6টা ট্রেড করলাম, 5টা প্রফিট, একটা রিফান্ড, নো লস। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এখন প্রফিট হবার কারণটা বলি, একটু মার্ক করি তাহলে বুঝতে সুবিধা হবে। একটু ওয়েট করবেন। এই যে দেখেন, এই কিন্তু একটা লেভেল আছে, দেখা যাচ্ছে। এখন এইখানে আমি মার্ক করি, এটা কি মার্কেট, ওটিসি মার্কেট। এখান থেকে ডোজি টাইপ ক্যান্ডেল, মানে মার্কেট তার লেভেলে আসছে। আপনার লেভেলে কারা থাকে, উপরের রেজিস্ট্যান্স লেভেলে সেলাররা থাকে। তো এখানে বায়ারের শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, এবং এই ক্যান্ডেল কিন্তু সেই সিগন্যালটা দিছে যে মার্কেট এখন ডাউনে যাবে। রিয়েল মার্কেট হলে পরের ক্যান্ডেল এখান থেকে আপনার রেড ক্যান্ডেল হতো, ছোট হলেও রেড ক্যান্ডেল হতো। তো এখানে ওটিসি মার্কেট আপনাকে সিগন্যাল দিছে মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। এই সিগন্যাল দেওয়ার পর মার্কেট কি করলো, এখান থেকে উপরে উঠে গেল, এবং সেটাও লেভেল ভেঙে উপরে গিয়ে ক্লোজ দিল। তো যেহেতু লেভেল ভাঙছে, মার্কেট এর মানে কি, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। তো সবাই বুঝলো কি, মার্কেট লেভেল যেহেতু ভাঙছে, মার্কেট উপরে যাবে। কিন্তু মার্কেট কি করলো, মার্কেট এরকম একটা গ্রিন ক্যান্ডেল হবার পরও মার্কেট আবার রেড ক্যান্ডেল হয়ে মার্কেট নিচের দিকে আসতেছে, বুঝতে পারছেন? তো এগুলো মুখস্থ কোনো কিছু না, মার্কেটে থাকতে থাকতে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন জায়গায় গেলে কিরকম আচরণ করতে পারে। এগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, সেটা একদিন দুই দিনে আপনি বুঝতে পারবেন না। আগে শিখেন, তারপর প্রফিট অটোমেটিক ভাবে করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।